তো দেখলাম যে আসলে মূল সমস্যাগুলো কোন জায়গায়। মূল সমস্যা হচ্ছে শিক্ষার, তারা বস্তুবাদী শিক্ষাটাকে প্রাধান্য দিচ্ছে, ইসলামী শিক্ষাটাকে প্রাধান্য দিচ্ছেন না। দুই নম্বর হচ্ছে যে ইতিহাসকে বিকৃত করছেন, ইতিহাস বিকৃত করছেন, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবদানকে অস্বীকার করছেন, সে জায়গায় যাদের কোনো অবদানই নাই তাদেরকে হাইলাইট করছেন। একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েল দখল করলো, এখন মানচিত্র থেকে আপনি ফিলিস্তিনের মানচিত্র উঠিয়ে দিচ্ছেন, ইসরায়েলের মানচিত্র প্রতিষ্ঠা করছেন, সেইটা পাঠ্যপুস্তকে নিয়ে আসছেন। তার মানে আমরা স্বীকার করে নিচ্ছি ফিলিস্তিনের অবৈধ ছিল, এরাই বৈধ। অনেক মৌলিক সমস্যা আছে। যৌন শিক্ষা দেওয়ার নামে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট বাচ্চার মধ্যে বোঝাচ্ছি 15 থেকে 20 বছর, এটা খুব স্লিপারি একটা এজ। এই সময় মানুষের আবেগটা চূড়ান্ত লেভেলে থাকে, ইমোশন সে কন্ট্রোল করতে পারে না, যে কোনো সময় পাপ পিছলে যেতে পারে। এমনি ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, তার উপরে আবার ছেলে মেয়েকে আমরা অবাধে একটা যৌন শিক্ষা দিচ্ছি। যৌন শিক্ষার নামে এখানে ফ্রি মিক্সিংটাকে আমরা প্রমোট করা শুরু করছি। এমনিতেই তার আগে থেকেই হারাম সম্পর্ক ছিল, তার উপরে পাঠ্যপুস্তকে যখন এগুলো পড়বে, এগুলো নিয়ে ডিসকাস করবে, কথাবার্তা বলবে, আগেই অ্যাফেয়ার করতো, এখন আরো খারাপ কোনো সম্পর্ক করবে, উৎসাহ পাচ্ছে। এখানে যৌন শিক্ষার নামে আমরা শারীরিক শিক্ষার নামে আমরা যৌন শিক্ষা দেওয়া শুরু করলাম। অথচ আমাদের বাবারা, আমাদের মায়েরা 5টা 6টা 10টা করে সন্তান জন্ম দিয়েছে, তাদেরকে যৌন শিক্ষা শিখতে হয় না। আমার নানির 12 সন্তান। কত সন্তান? 12 সন্তান। আমার আম্মারা 12 ভাই বোন। আমার নানির বিয়ে হয়েছে 14 বছর বয়সে। আমার নানিকে বিয়ে করেছেন, তার বয়স ছিল 14 বছর। নানার বয়স ছিল হয়তো 20-25-এর মতো। তার গর্ভ থেকে সন্তান হয়েছে 12 জন। কোনো সিজারও করতে হয় না, সব নর্মাল। তাদেরকে যৌন শিক্ষা শিখতে হয় না। তাহলে আমরা পশ্চিমাদেরকে হুবাহু অনুসরণ করছি এবং তাদেরকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। শিক্ষার মধ্যে এই মোটা দাগে সমস্যাগুলো হচ্ছে। এতে করে বাচ্চাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরো হবে যদি এগুলো লাগাম টেনে না ধরা হয়। আর লাগাম টেনে ধরার দায়িত্ব বা কর্তৃত্ব আমাদের হাতেও নাই। যাদের হাতে আছে তাদের পর্যন্ত মেসেজ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আরো সমস্যা হচ্ছে, আমরা দেখলাম সেখানে যৌন শিক্ষার চেয়ে এক ধাপ এগিয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশার থেকে এক ধাপ এগিয়ে ছেলের যে জেনা, নাউজুবিল্লাহ, সমকামিতা, এটাকে আমরা প্রমোট করা শুরু করলাম এবং এটাকে নতুন একটা ভার্সনে বইপত্র নিয়ে আসছি। তার নাম হলো শরীফ থেকে শরীফ। শিক্ষার মধ্যে আমরা আসলে ভালো নাই এখন। আর এই 15 বছরের সিলেবাসের মধ্যে তারা 15টা হাদিস মুখস্থ করবে কিনা আমার জানা নাই। 15টা সূরা তাদের তাফসীর পড়ানো হবে কিনা আমাদের জানা নাই। 15টা ফিকহের মাসআলাও তারা মুখস্থ রাখতে পারবে কিনা আমরা জানি না। 15 বছর ধরে। আরো সমস্যা হচ্ছে কি, যে এই শিক্ষাটার মধ্য থেকে আমরা ধর্মীয় শিক্ষাটাকে আস্তে আস্তে উঠাই দিচ্ছি। এর আগে একটা জেনারেশন ছিল, আমরাও যখন পড়েছি তখন কিন্তু আমরা বইপত্র অনেক ইসলামিক বিষয় পেয়েছি। আকীদা ছিল, ইমানের বিষয়গুলো ছিল, উসুল ছিল, ফিকহ ছিল, মাসলা মাসাইল ছিল, এমনকি কবিতা সাহিত্য এগুলোর মধ্যে মুসলিমদের ভূমিকাগুলো ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, তাকে নিয়ে কবিতা ছিল, গদ্য ছিল, পদ্য ছিল, উপন্যাস ছিল। আস্তে আস্তে এগুলো সব মিনিমাইজ করা হবে। তো দেখেন, আমরা ব্যক্তিগতভাবে হয়তো অনেক ভালো আছি, জাতিগতভাবে আমরা ভালো নাই। জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে এখন ভালো না। আর এর বাইরে যে শিক্ষা সিস্টেম, যেটা আমরা বলি মাদ্রাসা সিস্টেম, মাদ্রাসা কারিকুলাম, এইটা যদি না থাকতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ইসলাম অনেক আগেই মিটে যায়। এই জায়গাতেও কিছু সমস্যা আমরা ফেস করছি এখন। যেমন আমরা এখানে কওমি, আলিয়া এরকম ভাগ হয়ে যাচ্ছি। তারপরে কোনো ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বুঝটাকে প্রাধান্য দেওয়ার জন্য সিলেবাসটাকে আমাদের মতো করে সাজাচ্ছি। কিন্তু একটা চিরন্তন চিরায়ত সিলেবাস আমরা এখন পর্যন্ত প্রণয়ন করতে 100% সমর্থ হই নাই। কি সিলেবাস? যেটার মধ্যে ইসলামিক এবং জেনারেল শিক্ষার একটা সমন্বয় থাকবে, এরকম সিস্টেম কিন্তু আমরা এখন পর্যন্ত উঁচু লেভেল থেকে বাস্তবায়িত হতে দেখিনি। এখানে
প্রবলেমটা হচ্ছে কি যে আমরা অনেকে হয়তো মুফতি হয়ে যাচ্ছি, ইফতা দিয়ে ফেলছি, কিন্তু আমরা ভৌগোলিক বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর রাখতেছি। অর্থনীতি আমরা খুব একটা বুঝতে পারছি না, ওয়ার্ল্ড ইকোনমিক্সের কথা বলছি আমি। তারপরে গ্লোবাল জিও পলিটিক্স আমরা বুঝতে পারতেছি না। আমরা কোনো কোনো ক্ষেত্রে এই বর্তমান বিশ্বের সংকটগুলো মোকাবেলা করতে পারতেছি না। কোরআন হাদিস আমাদের হাতে আছে, এটা দিয়ে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারতেছি। এদিকে কিন্তু কোরআন হাদিস আমি শিখছি, এটা কিছুটা সংস্কারের দাবি রাখে। এটা ওলামায়ে কেরামরা বুঝবেন, হয়তো এটা সবার দায়িত্ব না, ওলামায়ে কেরামরা এটা বুঝবেন এবং তারা ফিকির করছেন যে কিভাবে এটাকে আরো আপডেট করা যায়। মূল জিনিস ঠিক থাকবে, কিন্তু সমসাময়িক উপকারী জ্ঞানগুলো আমাদের দরকার আছে। আমরা কথা বলছি যে মাইক্রোফোন দিয়ে, যে রেকর্ডিংগুলো হচ্ছে, আমাদের হাতে যে ফোনগুলো অনেকে, এগুলো কাইন্ডলি ভিতরে রাখেন। তারপরে প্রযুক্তিগত বিষয়, অ্যাপস, গুগল, ফেসবুক, ইউটিউবিং, যে কোনো প্ল্যাটফর্মের দিকে তাকান, কোনোটাই আমাদের ক্রিয়েট করা না, কোনোটাই মুসলমানদের ক্রিয়েট করা না। কেউ অসুস্থ হয়ে গেলে যে হসপিটাল আপনি যাচ্ছেন, সে হসপিটালটা আপনারা প্রতিষ্ঠা করেন নাই, আমরা করি নাই, ওটা করেছে কোনো সেকুলাররা। প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে যাচ্ছে এদিক দিয়ে, প্রযুক্তি ওদের হাতে, তথ্য ওদের হাতে, ডেটা ওদের হাতে, উন্নত প্রযুক্তি যেটা দিয়ে আপনার গোপন জীবন পর্যন্ত মনিটর করা যায়। আপনি আপনার ওয়াইফের সাথে কি কথাবার্তা বলেন, যদি আমি চাই এবং আমার কাছে অথরিটি থাকে, আমি সেটা মনিটর করতে পারবো, আপনি বুঝতেও পারবেন না। তাহলে এটা আমাদের হাতে নাই, আমরা এখানে পিছিয়ে গেছি। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। ইন্টারনেট সেকশনে আমাদের অবদান কি? আমরা কতগুলো ইসলামিক অ্যাপস তৈরি করতে পেরেছি, কতগুলো আমরা ডাটাবেস তৈরি করতে পেরেছি, সার্চ ইঞ্জিন আমাদের কতগুলো আছে, আমাদের ডাটাবেস কতগুলো। তো এগুলো ভাবতে হবে। আমাদের মানে যে তথ্য প্রযুক্তির বড় বড় কোম্পানিগুলো, এগুলোর মালিক কতজন মুসলমান? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে এগুলো আমাদের হাতে না থাকার কারণে, আমরা পিছিয়ে পড়ার কারণে আমরা ইহুদি খ্রিস্টানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। কি হলো, ঘুম ধরে গেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হাজত থাকতে পারে। তো এখন আমি যেটা কথা বলতে যাচ্ছি প্রথম থেকে আবার আসি, যে আমরা অনেকে ব্যক্তিগতভাবে ভালো আছি, তো শিক্ষা সিস্টেমটা কিন্তু ধ্বংস হওয়ার কথা। এখান থেকে বের হওয়ার জন্যে, এখান থেকে জাতিকে বের করার জন্যে আমাদের সবার আগে দরকার দ্বিমুখী শিক্ষার মেরুকরণটা দূর করা। দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করতে না পারলে আমরা আমাদের জাতিটাকে নিয়ে শঙ্কিত। সামনে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে, তারা নীতি নৈতিকতার ক্ষেত্রে কোন জায়গায় নামতে পারে, এটা নিয়ে আমরা সত্যি উদ্বিগ্ন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, যদি দেখা যায় যে আজকে থেকে 5 বছর পরে বা 10 বছর পরে একটা ছেলে একটা ছেলেকে বাসায় নিয়ে আসে, নিয়ে এসে বলে যে বাবা আমরা বিয়ে করেছি, মা আমরা বিয়ে করেছি, নাউজুবিল্লাহ, যদিও সে বাইরের দিক থেকে ছেলে কিন্তু ভিতরে জানো সে মেয়ে, তো আমরা কিন্তু অবাক হব না যা চলছে এগুলো দেখতে থাকলে। কি সমস্যা আপনাদের? হ্যালো, একটা কথা হবে না, একটাও সাউন্ড হবে না। আমরা খুব লম্বা আলোচনা করব না, খুব সংক্ষিপ্ত করে গুটাই নিব ইনশাআল্লাহ। দেখেন আপনারা বসে আছেন, আমি সকাল থেকে বাইরে আছি, খাওয়া না খাওয়া ঘুমটুম নাই, আমার পরিশ্রম কিন্তু আপনাদের চেয়ে বেশি হচ্ছে। আমরা যদি এক রাতেই বসতে ধৈর্য না কুলায়, তাহলে আপনারা মানে বদর উহুদ খন্দকের নাম নেন কিভাবে মুখ দিয়ে? খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে পেটে 2টা পাথর বেঁধে খাল খনন করেছেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে। ফ্যানের নিচে বসে আছি, এসির মধ্যে বসে আছি, গাড়িতে করে আসলাম, আমাদের ধৈর্য কুলায় না। হ্যাঁ দাঁড়ান বলি, তায়েফে আমি গিয়েছিলাম কয়দিন আগেই। তায়েফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 মাইল মানে প্রায় 100 কিলো, প্রায় 100 কিলো রাস্তা তিনি পায়ে হেঁটে গিয়েছেন, কোনো বাহনে চড়ে না, পায়ে হেঁটে 100 কিলো গিয়েছেন। একজন সাহাবীকে সাথে নিয়ে, যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহু, সেখানে গিয়ে তিনি মক্কার বিপরীতে একটা সাপোর্ট আশা করেছিলেন যে তায়েফবাসী ইসলাম কবুল করলে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার এগেনস্টে একটা মানে জিওপলিটিক্যাল সাপোর্ট আমরা পাবো।
তো সেখানে তারা তো ইসলাম কবুল করেই নাই, বরং তিনটা বড় বড় গোত্র, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর, এই তিনটা বড় বড় গোত্র ছিল, তিন ভাইয়ের। ইসলাম তো কবুল করেই নাই। 1.5 মাস নবীজি পরিশ্রম করেছেন, 1.5 মাস। কত মাস? 1.5 মাস পরিশ্রম করেছেন, পায়ে হেঁটে গিয়েছেন গ্রীষ্মকালের জুন জুলাই মাসের তপ্ত রোদের নিচে, মরুভূমির ওয়েদারে, আমাদের মতো কমফোর্টেবল ওয়েদার না। 1.5 মাস থেকেছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াত তো একজন কবুল করেই নাই, উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে তায়েফ থেকে বের করে দিয়েছে। সেই নবীর উম্মত আমরা একদিন, এক রাত, 1 ঘন্টা 2 ঘন্টা ধৈর্য হারা হয়ে যায়। আমরা দিন কায়েম করব কিভাবে? দাঁড়ান, দিন কায়েম করা আর দিনের দাওয়াত দেওয়া এগুলো এক জিনিস না। আজকে আসছি, আমি দিনের দাওয়াত দিয়ে চলে গেলাম, এখানে দিন প্রতিষ্ঠা হবে, এমন না বিষয়। দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে এমন একটা গাছ রোপণ করা, এমন একটা বৃক্ষ রোপণ করা যার শেকড়টাও পবিত্র, যার ডালপালাও পবিত্র, ফলও দেবে কি পবিত্র। এখন আমরা ফল আশা করতেছি, ডালপালা নিয়ে পড়ে আছি, আজকে এই ইস্যু, কালকে সেই ইস্যু। বাস্তবতা হচ্ছে ওই শেকড়টাই পচে গেছে, শেকড়টা কিন্তু নাই, পচে গেছে। আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে, আমরা লাফাচ্ছি, অনেকে কথা বলছি, আমরা সম্মেলন করতেছি, লেখালেখি করতেছি, বইপত্র লঞ্চ করতেছি, অনেকে বক্তব্য দিচ্ছি। এই তো কয়েকদিন আগে আবার আসছিল আরেকটা ইস্যু, তখন ওইটা নিয়ে আমরা কথা বললাম, প্যালেস্টাইন নিয়ে। তারপরে আবার শিক্ষা ইস্যু আসলো, ওইটা নিয়ে কথা বললাম। আমরা একটা একটা করে সমস্যা নিয়ে হাতড়ে ফিরতেছি অন্ধকারে। আসলে সমস্যাটা মূলত গোড়ায়, ওই শেকড়টাই তো অপবিত্র। এই অপবিত্র বৃক্ষের মধ্যে কোনো পবিত্র ফল আশা করা যায় না। এখন আমাদের হাতে দুইটাই অপশন। একটা হচ্ছে এই অপবিত্রতাটাকে, বা যে পোকা ধরেছে এখানে, এটাকে মেডিসিন প্রয়োগ করে এই পোকাগুলোকে সারানো, নিরাময় করা, গাছটাকে বাঁচানো। আমরা এই পদ্ধতিতে হাঁটছি এখন, দাওয়াতের মেহনত। দাওয়াতের মেহনত মানে এইটাই। আরেকটা পদ্ধতি হচ্ছে যে যদি মেডিসিন প্রয়োগ করে ওটাকে রিকভারি করা না যায়, তখন ওই শেকড়টা উপড়ায় ফেলতে হয়। এই দুইটা ছাড়া কিন্তু আসলে কোনো অপশন নাই সলভ করার। কারণ আমরা সলভ করতেছি ওলামা কেরামের সাথে পরামর্শ করে, আমরা কোন পথে হাঁটতেছি? আমরা হাঁটতেছি এখন কিন্তু মেডিসিন দেওয়ার পথে। মেডিসিন দাও, যেখানে যেটা রোগ সেখানে সেই মেডিসিন দিয়ে আসো। কিন্তু এটাতে আদতে কতটুকু কাজ হচ্ছে এটাও একটা ভাবার বিষয়। শেকড়টা পচে গেছে, আর এই পচা শেকড় যদি একক মালিকানার হতো তাও একটা কথা ছিল। এই পচা শেকড়ের মালিকানা আবার যৌথ মালিকানা, মানে পুরো বুঝাতে পারতেছি কিনা, সব কথা তো আর খোলামেলা আসবে না, বুঝতে হবে কিছু, মানুষের খিদির হইতে হবে আর কি। ঠিক আছে? এখন এমন না যে একটা রাষ্ট্র চাইলেই তার পুরো জনগণকে ইসলামের পথে আনতে পারে, এখন সেই যুগও না। বরং এখন পুরো একটা বিশ্ব শক্তি এটাকে নিয়ন্ত্রণ করে, যৌথ মালিকানা। বিশ্বের মালিকানা এখন যৌথ মালিকানা। তো বিশ্বের মোরাল যারা হিউম্যানিটির গান শোনায়, মানবতার গান শোনায়, মানবতার ফেরিওয়ালা, তো এরা হচ্ছে এই পুরো বিশ্বের মূল তাগতি শক্তি আর কি। এরা পুরো বিশ্বটাকে এইভাবে সাজিয়েছে যে এখানে মুসলমানদের স্বার্থ খুব একটা দেখা হবে না। বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, শিক্ষাই বলেন, সংস্কৃতি বলেন, ধর্ম বলেন, আপনার কি ইকোনমিক্স বলেন বা জিওপলিটিক্স বলেন, প্রযুক্তি বলেন, অস্ত্রশস্ত্র, যে কোনো ডিপার্টমেন্ট ওরা নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণগুলো মুসলিম কান্ট্রিদের উপর এখন খুব একটা নাই, এটাই বাস্তব কথা। আর যারা শক্তিশালী কান্ট্রি তারা হাত গুটিয়ে বসে আছে। তারা কি করতেছে? হাত গুটিয়ে বসে আছে। এই যে ফিলিস্তিন ইস্যু নিয়ে ওআইসিদের যে ভূমিকা আমরা দেখলাম, এরপরে আমার বলতে বাধ্য হচ্ছে যে এরকম সংগঠন থাকার চেয়ে না থাকাই ভালো। হচ্ছে যদি বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় তাও ভালো হবে। সবাই মিলে বসে খ্যাপসা খাওয়া হইলো, আর সবাই একসাথে বসে খালি খ্যাপসা আর ফাহাম খাওয়া হইলো, কোকাকোলা খাইলাম আর বললাম যে হ্যাঁ কিছু করতে হবে, কিছু করা দরকার। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, প্রতিদিন বাচ্চাগুলোকে মেরে ফেলছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, ভাইদেরকে মারতেছে, কিছু করা দরকার, কিছু করা দরকার, এই পর্যন্তই। অথচ আপনি বিশ্বাস করেন, আপনারাও ঘাটাঘাটি করলে পাবেন, পুরো বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার মুসলমানদের বেশি না, 10টা দেশ যদি একসাথে মিলিটারি পাওয়ার একত্রিত করে, পশ্চিমাদের চেয়ে বেশি হবে, নেটোর চেয়ে বেশি হবে, যে কোনো বেশি না, 10টা মুসলিম কান্ট্রি একত্রিত। তারপরে
আমাদের কাছে যে অয়েল আর গ্যাস আছে, এটা দিয়ে পশ্চিমা বিশ্ব কিনে ফেলা সম্ভব। এগুলো বয়কট করে ব্যান করে দিলে, সাপ্লাই বন্ধ করে দিলে ওদের এক একটা ইন্ডাস্ট্রি পড়ে যাবে, শেষ। এটা তো করতে পারবে না, কারণ ওদের সাপোর্টে মসনদ টিকে আছে। নুন খাইলে তো গুণ গাইতে হবে। তো এখন আমাদের হাতে সবকিছু আছে, আল্লাহ পাক দিয়েছেন। গোল্ড, ব্ল্যাক গোল্ড, অয়েল, গ্যাস, মিলিটারি পাওয়ার, জনসংখ্যা সারা বিশ্বে কাদের বেশি? আমাদেরই বেশি। এগুলোর চেয়ে বড় কথা, আমাদের আছে ঈমান, আমাদের আছে আল্লাহ, আমাদের আছে কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো নবী। তারপরেও কেন এই অবস্থা? চোখের সামনে 26,000 27,000 মানুষকে মারার পরে কোনো শব্দ নাই কেন? তাহলে বুঝেন যে শিকড়টা কি হয়ে গেছে, আসলে পচে গেছে। আর পচা শিকড় এখন যৌথ মালিকানায়। তো নবী ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদীর যে রোল শেষ জামানায়, সেটা হচ্ছে এই শেকড়টা তার উপরায় ফেলবে ইনশাআল্লাহ। তারা মেডিসিন দিবে না। আমরা যে মেডিসিন দিচ্ছি এখন, শেকড়ে মেডিসিন প্রয়োগ করতেছে যে এটা দিলে ভালো হবে, এইটা সলিউশন, এইটা সলিউশন, এইসব মেডিসিন তারা কয়েকটা দিবেন না। তারা আসবেন শেকড়টাকে উপরায় ফেলতে, আর উপরায় ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করা হবে। ওই গাছের উপরে 40 বছরের খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। এটা কেমন? এটা হচ্ছে আবু জাহেলের যুগ, মনে আছে আবু জাহেলের যুগ? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত মানে হচ্ছে শিরক। আইয়ামে জাহেলিয়াত মানে মূর্তি পূজা। আইয়ামে জাহেলিয়াত মানে রিবা, সুদ। আইয়ামে জাহেলিয়াত মানে হচ্ছে মাদক। আইয়ামে জাহেলিয়াত মানে জিনা। আইয়ামে জাহেলিয়াত মানে পরকিয়া, বেহায়াপনা। তারপরে আপনার মেয়েদেরকে নিয়ে খষ্টি নষ্টি করা। তারপরে মানুষকে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করা। তারপরে ধরেন যে গোত্রীয় হানাহানি। এগুলোই আইয়ামে জাহেলিয়াত মানে কি আসলে? এইগুলাই। এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? সব কিছু আছে, তো আছে আরো বেশি, আরো বড় পরিসরে মজুদ, এবং এটার গ্লোবালাইজেশন হয়েছে ব্যাপারটা, তাই না? ওই সময় না হয় শুধু মক্কায় ছিল, শুধু হয়তো রোমান সভ্যতায় ছিল, শুধু হয়তো ফুরসে ছিল, বা এদিকে মদিনায় কিছু অংশ ছিল। এভাবে তো গ্লোবালাইজেশন হয় না, এখন সব কিছু গ্লোবালাইজেশন হয়েছে। তো এখন আইয়ামে জাহিলিয়াতের ওই জায়গায় নবীজি কি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি তাদের প্রচলিত যে মতবাদগুলো, তাদের ওই সুদি সিস্টেম, তাদের ওই শিরক, তাদের ওই জিনা, তাদের ওই মাদক, তাদের ওই গোত্রীয় হানাহানি, ওইগুলোর ভিতরে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওখান থেকে বের হয়ে নতুন কিছু দিলেন? বলেন, ওদের সিস্টেমে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওই সিস্টেমের বাইরে থেকে নতুন কিছু দিলেন বিশ্বকে? তিনি নিজে ওই সিস্টেমের বাইরে থাকলেন, নিজে জীবনে কখনো মিথ্যা বলেন নাই, নিজে জীবনে কখনো শিরক করেন নাই, নিজে কিন্তু কখনো তিনি মাদকের ধার কাছেও যান নাই, কখনো গোত্রীয় হানাহানিতেও যান নাই, রিবার কাছেও যান নাই। নবী হওয়ার আগেও তিনি কখনো এগুলো করেন নাই। নবী হওয়ার পরে তো বহুত দূরের কথা ব্যাপারটা, তাই না? তখনও মানুষ তাকে আল আমিন, as-সাদিকুল আমিন বলতো, সত্যবাদী, মহাসত্যবাদী। তো সিস্টেমের ভিতরে ঢুকে না, বরং এই জাহিলিয়াতের বাহিরে থেকে নতুন কিছু দিয়ে জাহিলিয়াতকে দূর করার চেষ্টা করেছেন, এবং তিনি সফল হয়েছেন 100%। সেই নতুন কিছুটা কি? ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর ওহী দিয়ে সংস্কারের কাজ করেছেন। এই তো ওই জাহিলিয়াতের বিপরীতে তিনি আল্লাহর ওহী মানে কোরআন এবং নবীর সুন্নাহ, এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন। 23 বছর সময় লেগেছে, কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে। শিকড় একদম উপড়ায় ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে ব্যাপারটা, তাই না? এবং ওই গাছ যে ফল দিয়েছিল, সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় 1250 বছর। কত বছর? ওই গাছের ফল খেয়েছি আমরা 1250 বছর। ওই 23 বছর পরের মক্কায় আপনি কোনো শিরক পাবেন না। 23 বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না, কোনো জিনাই নাই, দুই একটা থাকতে পারে, তার বিচার হচ্ছে। কোনো মাদক দ্রব্য পাবেন না, যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো ধর্ষণ নাই, যদি কেউ করে তাহলে শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। তিনি কি জাদু করেছেন? মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন? খালি আসো ফু দিয়ে দিই, হ্যাঁ আমরা যেটা করি আর কি, এখন পানি পরা নিয়ে যাই। তিনি কি খালি খোরমা জিলাপি বিতরণ করেছেন? তিনি কি সেহের জাদু করেছেন মানুষের উপরে? কাউকে ভয় দেখিয়েছেন? কারো উপর কোনো প্রেশার ক্রিয়েট করেছেন? তিনি মানুষের অন্তর্জগৎ, আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না,
আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো 100 বছর, সর্বোচ্চ হয়তো 100 বছর, এরপরে সবাই কেউ থাকবে না এখানে। এই কনসেপ্টটা তারা বিশ্বাস করত, কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করতো না। নবীজি বুঝিয়েছেন, দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে। এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো, মেটারিয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আসো, তোমাদেরকে আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে। এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে, যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে, তাহলে আমি 100 বছর চলবো কিভাবে, ভাই 60-70 বছর কিভাবে চলবো? তখন তিনি গাইডলাইন দিয়েছেন, এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার সুন্নাহ ফলো করো, সফল হয়ে যাবে। এটাই ওই দুইটা জিনিস, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এইসব কোনো জাহিলিয়াত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না। একদম সহজ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে কি? আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। মানে আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না। যদি চাই তাহলে আমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মন থেকে পড়ি নাই। ওইটা আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই আবার কে? মুনাফিকদের সর্দার। তিনি কে? মুনাফিকদের সর্দার। সে কি কালিমা পড়ে নাই? কালিমা তো পড়েছে, রাসূলের পিছনে নামাজও পড়েছে, রাসূলকে দেখেছে। আমরা তো নবীকে দেখিই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকি আমরা সারাদিন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে। তার রওজায় গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন, আমরা সামন দিয়ে হাঁটে যাচ্ছি। তিনি তো জীবিত, তিনি কি মৃত? তিনি তার রওজায় জীবিত। তো তারা নবীকে সচক্ষে দেখেছেন, কালিমাও পড়েছে, নবীর পিছনে নামাজও পড়েছে, তারপরেও জাহান্নামের অতল তলে যাচ্ছে কেন? কারণ সেই কালিমা শুধু মুখে পড়েছে, সেটাকে বাস্তবে প্রতিফলন করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আমার ইবাদত, আমার সালাত, আমার জিকির, আমার তাসবিহ তাহলিল, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার পুরো জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। সোজা কথায় আল্লাহ পাক ছাড়া আমাদের এক ডানে বামে পা ফেলার কোনো সুযোগ নাই। আল্লাহর বিধান ছাড়া ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এখন আছে আমাদের সমাজে এটা? নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এখান থেকে বের হন, আপনি আবার সুদ খাচ্ছেন। ওইখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো না, থাকলো? এখান থেকে বের হন, আপনি আবার ওই গণতান্ত্রিক ওই যে সকল পশ্চিমা রাজনীতি করতেছেন। ওটা আবার কিভাবে করতে হয় ওটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, কিন্তু ওটা সুন্নত না। ওটা কি না? ওটা সুন্নত না, ওটা নবী সিরাত থেকে শিক্ষা না। এটা অনেকে বলে মন্দের ভালো, কি বলে অনেকে, এ মন্দের ভালো, আর কোনো উপায় নাই, এইভাবেই যদি কিছু করা যায়। কিন্তু এটা সিরাতের পথ নয়, এটা নবীর সুন্নত, সিরাত নয়। মন্দের ভালো বলেন অনেকে। যাই হোক, এখান থেকে বের হয়ে গিয়ে আপনি আবার যখন সংস্কৃতিতে যাচ্ছেন, অন্যদের সংস্কৃতি ফলো করছেন। এখান থেকে বের হয়ে, নামাজ থেকে বের হয়ে শিক্ষা নিতে যাচ্ছেন, ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করছেন। এখান থেকে বের হয়ে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করছেন, ওখানে গিয়ে আবার অন্যের বিধান ফলো করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় থাকলো কোথায়? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গাছের কথা বলছে, পবিত্র গাছ, এর শেকড়টাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগে ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। সহজ কথায় আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই। আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না, বামেও যেতে পারবো না। আমাকে তার হুকুম মেনেই চলতে হবে। জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন, যাই করি না কেন, তার হুকুম মেনেই করতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অর্থ কি? আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি, আমার একজন রোল মডেল আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন কি আছে, নেতা আছে, আমার একজন উসওয়াতুল হাসানা আছে, যাকে ছাড়া আমি আবার ডানে বামে যেতে পারবো না। আমি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে। এর বাইরে আমি যেতে পারবো না। আমি আমার চেহারাটা নিজের মন করা বানাতে পারবো না। আমার চেহারা তেমনই হইতে হবে যেমন নবীর ছিল। মানে আমার গোফ উঠলে কেটে ফেলতে হবে, আমার দাড়ি হলে ছেড়ে বড় করতে হবে। কাটলে আমি এক মুষ্টি হয়তো কাটতে পারি, সেটা অন্য মাসালা, আর একটা আলাদা মাসালা যদি কাটতেই হয়।
আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পরতে পারবো না, আমি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা খাইতে পারবো না। আমাদের খাওয়া দাওয়া করি না, আমাদের বেশিরভাগের খাওয়া দাওয়া সুন্নতের খেলাফ। আমরা খাবার টেবিলেই হেরে গেছি। এই মুসলমানরা জিহাদের মাঠে জিততে পারবে না, কারণ তারা খাওয়ার টেবিলেই হেরে গেছে। ম্যাক্সিমামের খাওয়া ঠিক নাই। আমরা কেউই পেটের 3 ভাগের 1 ভাগ খাই না, 1 ভাগ ফাঁকা রাখি না, 1 ভাগ পানি খাই না। আমরা পারলে 7 পেট খাই। এই জন্য আমাদের ফিজিক্যাল স্ট্রেংথও কম, মেন্টাল স্ট্রেংথও কম, এবং ক্রিয়েটিভিটিও কম, দেখবেন সৃজনশীলতাও কম। আমরা কিন্তু অ্যাক্টিভ জাতি না, এবং খুব জজবাতিও না। আমি তো বেশ কয়েকদিন বলেছি যে আমাদের ইয়াং ছেলেপেলেরা যেই বয়সে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, না, আমাদের ইয়াং ছেলেরা যেই বয়সে ওয়াশরুমের ভিতরে হস্তমৈথুন করে, ওই বয়সে মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 জন ঘোড়সাওয়ার নিয়ে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষ জয় করেছিলেন। তাহলে বুঝেন আমাদের সাথে তাদের পার্থক্য কত। শেকরের যে সিংহ পুরুষ, তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি, এটা কি বুঝতে পারেন? আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি, আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে। আসলে না। মূল ইসলাম, মূল গন্তব্য, আমাদের মূল ভিশন, এবং আমাদের সলফে সালেহিনদের যে চিরায়ত লাইফস্টাইল, তাদের যে মেহনত, তারা যেটা আঞ্জাম দিয়েছেন, আমাদের থেকে এটা যোজন দূর, বহু দূর। তো প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না। চুল রাখবেন, নবীর মতো রাখতে হবে। চেহারা আপনার নবীর মতো হতে হবে। আপনার পোশাক আশাক তার মতো ঢিলে ঢালা হতে হবে। প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে, আর শেষ হচ্ছে ওই যে শেষ হচ্ছে জাহান্নামে যাচ্ছে ওই অংশটুকু। হাদিসে আসছে। খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, লাইফস্টাইল, আমাদের কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্র, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তিলাওয়াত, আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল, এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট। জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2টা গেল, 3 নম্বর হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা, আর 8টা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো, এই 7টা-8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই। কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কিভাবে বোঝাবো? আসলে বোঝানোর মতো এলেমও নয় আমার সেরকম লাফজও আসবে না। উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, 10 জন আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারেনি। পারবে না ইনশাআল্লাহ। ইমামুল মাহদী আসলে পারবেন ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসলে পারবেন। এখন এগুলো জাদুঘরে আছে, এখন এগুলোর কোনো বাস্তবায়ন নাই। এখন ওটা নিয়ে আলোচনা বাদ, ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি বলতে যাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি না। স্বাভাবিক না, আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, কিন্তু অনেক মহব্বত। নবীজি বললেন, লা ইয়া উমর, এখনো হয়নি। এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আলান লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাজ্জা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন, আলান ইয়া উমর, এখন প্রকৃত মুমিন হইলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া উমর, তুমি এখনো মুমিন হওনি উমর। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে,